যে ছবিটা এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে, সেই ছবি নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা চলছে। এই দেখুন সেই ছবি, দেখুন তো, গেরুয়া পতাকা হাতে একদল যুবক। এই ছবিটাই এই মুহূর্তে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ শুধুমাত্র গেরুয়া পতাকা হাতেই এই ছবি নয়, তার মধ্যে স্লোগানও রয়েছে। কি স্লোগান জানেন? জয় শ্রীরাম স্লোগান তোলা হচ্ছে। কিন্তু কারা কারা এরা এবং কি উদ্দেশ্যে তারা সেখানে এসেছিল, এই মুহূর্তে সেটাই ভাবাচ্ছে পুলিশকে। গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়ে গিয়েছে। মাঠে তখন গ্যালারি থেকে উড়ে যাচ্ছে একের পর এক চেয়ার, জলের বোতল। মাঠের মধ্যে ঢুকে পড়েছে উন্মত্ত জনতা। এরই মধ্যে মাঠে গেরুয়া পতাকা, জয় শ্রীরাম স্লোগান। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে হঠাৎ গেরুয়া পতাকা কেন, সঙ্গে আবার স্লোগান? স্বাভাবিকভাবেই পুলিশ এর তদন্ত শুরু করেছে। মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলায় গেরুয়া পতাকায় প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের। এক্সপোস্টে রীতিমতো তোপ বিজেপিকে। বিজেপি আবার এর দায় তৃণমূলের কাঁধে চাপিয়েছে। এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল। যেখানে যা হবে একটা গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। যারা পরিকল্পিতভাবে ওখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করলো এবং আমাদের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। যুব ভারতীতে মেসি দর্শনে তুল কালামে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠিও দিয়েছেন তিনি। মেসির সঙ্গে হাত মিলানোর কথা ছিল মুখ্যমন্ত্রী। পুরো ব্যবস্থাপনা, অনুমোদন, ব্যবস্থাপক, নিয়ন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি দায়ী, তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না, যদি লজ্জা থাকে পদত্যাগ করে। বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। উদ্যোক্তাদের আমন্ত্রণে যুব ভারতীতে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। যুব ভারতীতে ধুমধুমার পরিস্থিতির জন্য বিরোধীরা তৃণমূলের দিকে আঙুল তোলেন। পিসির দেশে মেসি এলো, প্রোগ্রাম ছোট করে তাকে চলে যেতে হলো। তৃণমূলের নেতারা তারা যেভাবে আজকে এই বিশৃঙ্খলার জন্ম দিল, তাই মাঠে যদি তাদেরকে বেঁধে রাখা হতো তাহলে খুশি হতাম আমি। এর আগে মারাদোনা এসছেন এখানে, এর আগে পেলে এসছেন এখানে, কিন্তু ওইসব চৌকস মূর্তি করা হবে, তাতে কাটমানি খাওয়া হবে, তারপরে টিকিট ব্ল্যাক হবে। এটা তৃণমূলের রাজত্ব, এটা বুঝতে হবে, লুটের রাজত্ব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী জানান, সরকার তদন্ত কমিটি গড়েছে, আগে তদন্ত রিপোর্ট জমা পড়ুক, এই নিয়ে এখনই কিছু মন্তব্য করবেন না বলেও জানান তিনি। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল, তিনি আমন্ত্রিত হিসেবে গেছেন। তো রাজ্যে খেলার একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ক্রীড়ামন্ত্রী তিনি তো থাকবেনই। স্যারে নিয়ে এমনিতেই রাজনৈতিক উত্তাপ চড়েছিল। শনিবার যুব ভারতীতে মেসি দর্শনের তুল কালামে রাজনীতির পারদের মাত্রা আরও বেড়ে গেল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।